নবীজি বলল, এই জমিটা যদি আমি নবীরে দান করে দাও, জান্নাতের মধ্যে 2টা ঘরের ব্যবস্থা করে দিব। ওই ব্যক্তি বলল, জমির অনেক দাম। কি কইল? জমির অনেক দাম। নবীজি বুঝতে পারলেন এটা দান করার লোক না, যেহেতু দামের কথা বলছে, এটা দান করব না। নবীজি কিনবেন না, দামটা জানার জন্য জিজ্ঞাসা করলো, কত টাকা চান? 2 টাকার জমি 10 টাকা চাইছে। কত টাকা চাইছে? সুযোগ পাইছে। কিছু দোকানদার আছে, ডানে বামে যদি দোকানদার না বসে, হঠাৎ করে সবজির দাম বাইরে যায়। কথা বলেন না? মাছের দাম বাইরে যায়, আছে না নাই? সুযোগ পাইয়া দাম বাড়াইয়া দিছে। 10 টাকা, 2 টাকার জমি। হাদিসে দিরহামের কথা আছে। আমি টাকার দাম আনলাম কেন? বুঝানোর জন্য। নবীজি কিছুই বললেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় ছিলেন না, মদিনার বাইরে ছিল। মদিনার বাইরে ছিল। রাত্রে এশার নামাজ পড়ার জন্য মসজিদে যান। মসজিদে যাওয়ার পরে কয়েকজন ওসমানকে বলে, ওসমান, নবীজির ওই জমিটা পছন্দ হয়েছে। নবীজির ওই জমিটা পছন্দ হয়েছে। নবীজির যদি ওই জমিটা দান করে দেওয়া হয়, নবীজি বলছে জান্নাতের মধ্যে 2টা ঘরের ব্যবস্থা করে দিবে। বলে, হাসাই নবী এই কথা বলছে? বলে, হ্যাঁ। বলে, কিছুই বলিস না। হযরত ওসমান বাড়িতে না যাইয়া ওই বাড়িতে গেছে, ডাইরেক্ট যাইয়া বলছে, ভাই তুমি বলে জমি বিক্রি করবা? বলে, হ্যাঁ। নগদ দিতে হবে? বলে, হ্যাঁ। ওসমানদের দেখে ওই ব্যক্তির চোখ আর আসমানে উঠে গেছে। এখন তো সম্পত্তিওয়ালা ব্যক্তি আছে, একটু পাওয়ার বাড়াও, এখানে বসে কথা বলে হাড়ে লাগবে না। ডেইলি মাহফিল কথা আছে, কালকে নওগাঁ জেলা মাহফিল। যদি সপ্তাহের মধ্যে একটা মাহফিল থাকে বা মাসের মধ্যে 2টা মাহফিল থাকে, চিল্লে আওয়াজ করতে পারি। কথা বুঝাইছে? পড়ায় মাহফিল। প্রিয় হাজির, তো ওই ব্যক্তি বলল, এদিকে ওসমান দাম শুনে গেছে। কত টাকা? বলে, 10 টাকা চাইছে। ওসমান জিজ্ঞাসা করছে, কত টাকা? বলে, 30 টাকা দিতে হবে। ওসমানরে দেখার পরে বলছে, 30 টাকা দিতে হবে। ওসমান বলে, সম্পত্তি তো আল্লাহ আমারে দিছে। ধনী বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোর মালিক আল্লাহ। অর্থাৎ আল্লাহ যে সম্পত্তি দিয়েছেন, আজকে যদি মইরা যায় সব পড়ে থাকবো, অথচ এই সম্পত্তি নিয়ে এক সময় পোলাপানে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়া, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়া ফাড়ায় না গো। ভাই বোনের হক আদায় করে না, আছে না নাই? সম্পত্তি আল্লাহ আমারে দিছে, আল্লাহ সম্পত্তি দিছে, অর্থাৎ আমি কাজে লাগাই, আমি কাজে লাগাই। লগলগ 30 টাকাতে কিনছে। ফজরে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ ভালো করে দেন ওরে, বলি আল্লাহুম্মা। আর যদি ধমক টমক মারি আবার নষ্ট করে দিব, বুঝেন না? ভয় আছে। প্রিয় হাজির, ফজরে আজান হয়, নবীজি সালাম ফিরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর নবীজি ঘুরে বসলেন। আমাদের মসজিদের ইমাম সাহেবরা ঘুরে বসে না গো, ফজরের নামাজ পড়ে ঘুরে বসে না? নবীজি ঘুরে বসতেন। সাহাবাই কেরামদেরকে বলতেন, সাহাবীরা, তোমরা কেউ রাত্রে স্বপ্ন দেখছো? আমি নবীরে বলো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। তোমরা কেউ দোয়া জানতে চাও? আমি নবীরে বলো, জানাইয়া দিব। তোমরা জিকির শিখতে চাও? আমি নবীরে বলো, শিখাইয়া দিব। হযরত ওসমান বলে, নবী গো, আপনার বলে ওই জমিটা পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ। ওই ব্যক্তি দিবে? বলে, না দিবে না। আপনার বলে পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ। বলে, যে আপনি একটা কথা বলছিলেন না যে জান্নাতের মধ্যে 2টা ঘরের ব্যবস্থা করে দিবেন, এটা কি হাসায়? বলে, হ্যাঁ। প্রত্যেক জনের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা ঘর তো আছেই।
তার সাথে আর একটা ঘরের ব্যবস্থা আমি করে দিব। দুইটা ঘর, দুইটা ঘর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আগের মতো আওয়াজ নাই, আওয়াজ আছে গো আগের মতো? কিছু বলেন না কে? সাউন্ড দেন বলতেছে, বেশ কমায় রাখবেন। আগে কি মজার আওয়াজ আছিল। নবী গো, আমি ওসমান এই জমিটারে আপনি নবীরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী আসমানের দিকে দুটো হাত বানাইয়া মাওলার ডাক দেয়, আল্লাহ আমি নবী তোমার কাছে দোয়া করি ওসমানের এই জমিটারে কবুল করে নাও। নবীজি হাত বাড়াই আছেন, হাত নামানের আগে আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দিছে। জিবরাইল আসিয়া ডাক দে বলেন, নবী গো আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। ওসমানের এই জমিদারে আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, ওসমানের এই জমিটারে আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? এই রিয়াজুল জান্নাহর মধ্যে আমরা বসতে পারছি। যারা হাজী সাহেব যারা হজে যায়, এই রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। 4-5 জন এইভাবে বেড়া দিয়ে থাকে, আর বান্দারা জলদি জলদি করে সেজদা দিয়ে দেয়। প্রিয় হাজ, এই রিয়াজুল জান্নাহর মধ্যে বসার আদবটা আমি আগেই বলছি। এখানে বসলে কি হয় নবী বলছে, যেই জামাতটা আল্লাহর জিকিরের মজলিসে বসে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া ওই মজলিসটা ঘেরাও করে লন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমত দিয়া বান্দাকে ঢাইকা দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর বান্দার উপরে শান্তি নাজিল করে, সাকিনা নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমরা যেই জায়গার মধ্যে বসছি আমাদের কথা আল্লাহ তাআলা তার নিজের মজলিসে আলোচনা করে। সুবহানাল্লাহ। নিজের মজলিসে আলোচনা করে। ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওখানে বসে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহর গুণগান গাচ্ছে, আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করছে। কেন বলে? আল্লাহ যখন এই জমিনে খলিফা পাঠাইব আদম, আল্লাহ ফেরেশতাদের বলছিল, এ আদম, ফেরেশতারা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই, আদম পাঠাইতে চাই, বলো তোমাদের কি মতামত? ফেরেশতারা বলছে, আল্লাহ বানায়েন না, ওরা দুনিয়ার জমিনে গিয়ে নারাই করব, ঝগড়া করব, কেসাল করব, ফসাদ করব, আমরা তো আছি আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বড় দয়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ এই আদমকে বানাইছেন। এই আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাকে বলছে, এই আদমকে সম্মানের খাতিরে সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস সেজদা দিল না। ইবলিস, কে সেজদা দিল না? ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞাসা করলে, এ ইবলিস সেজদা দিলি না কেন? বলে, আনা খাইরুম মিনহু, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে ভালো। আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আজাজিলের সন্তান জিন ছিল, আগুনের তৈরি জিন। বলে, আমার আগুন দিয়ে বানাইছো, আর মাটি দিয়ে বানাইছো। মাটি ঢেল মারলে নিচের দিকে যায়, আগুন জ্বালায় দিলে আগুন উপর দিকে ওঠে। আমি মাথা নত করব না। কথা বুঝাইছে? প্রিয় হাজ, তো এই জান্নাতের বাগানে বসার পরে আল্লাহ তাআলা তার নিজের মজলিসে আলোচনা করে। শুধু আলোচনা করে না, না, যারা জিকিরের মজলিসে বসে যায়, কোরআনের মজলিসে বসে যায়,
আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, ওই জায়গার মধ্যে সবাই বসতে পারে না। আল্লাহ যারে কবুল করে, আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে দয়া করেন, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাআলা ওই বান্দাকে জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের বয়ান শুনে নিজের জীবনটারে নবীর তরিকায় সুন্দর করে সাজানোর জন্য ইখলাসের সাথে, আমলের নিয়তে, ধৈর্যের সাথে গুনার কথা স্মরণ করিয়া, মাওলার দরবারে তওবা করিয়া, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মাওলার দরবারে কান্না করার জন্য কোন কোন আল্লাহর বান্দা দোয়া পর্যন্ত, মুনাজাত পর্যন্ত থাকবা, দুটা হাত তুলিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। জোরে একটু চিল্লায় ডাক দেন আল্লাহ, আরো চিল্লায় ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা হাত তুলেছে, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখো। আমি মুসাফির দোয়া করে যাই, আল্লাহ গো তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া, নিষ্পাপ বানাইয়া, বেগুনাহ বানাইয়া আল্লাহ তুমি বাড়ি ফিরে দিও। বলো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু। প্রিয় হাজির, বেশি সময় আলোচনা করব না, কিছু একটু মরণ বিষয়, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এই সম্পর্ক আলোচনা। তারপরে পরেই কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করব। কথা বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ কি কি প্রশ্ন করব এটা জানি না, আমরা যাবো। ঠিক আছে, চলেন আগে মরণের বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা একদিন ছিলাম না, আবার এখন আছি, আবার থাকবো না। প্রত্যেকটা মানুষ 4টি জগতের বাসিন্দা। 1 নম্বর আলমে রহ, রুহের জগৎ, যেটা শুরু আছে শেষও আছে। 2 নম্বর আলমের হাম, মায়ের রেহেম, পেট, যেটা শুরু আছে শেষও আছে। 3 নম্বর আলমে দুনিয়া, যেটা শুরু আছে শেষও আছে। 4 নম্বর যেটা আলমে বারজখ, কবরের জিন্দিগি শুরু হবে, যেটা শুরু আছে শেষ নাই, যেটা শুরু আছে শেষ নাই। এই জগৎ ত্যাগ করে ওই জগতের মধ্যে আমাদের সবাইকে পাড়ি দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না আমরা। যেই জায়গায় সভাপতি বসে সভাপতির দায়িত্ব পালন করছে, কিয়ামতের আগে যদি এই জায়গায় মাহফিল হয়, সভাপতি থাকবে না, এই সভাপতির জায়গায় অন্য একজন বসে সভাপতির দায়িত্ব পালন করবো। জোরে কোন ঠিক কিনা? আমি বক্তা যেই জায়গার মধ্যে বয়ান দিতেছি, যদি মাহফিল এখানে হয়, এই জায়গায় বসে একজনে বক্তব্য দিব, আমি থাকবো না। আপনারা যে জায়গার মধ্যে বসে বয়ান শুনছেন, আজ থেকে 6 বছর আগে হয়তো হবে, 5-6 বছর আগে এই জায়গায় মাহফিল হয়েছে, তাই না? ওই 6 বছর আগের থেকে নিয়ে এখন পর্যন্ত হিসাব লাগান, মাঝখানে অনেক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিছে। জোরে কোন ঠিক কিনা? ওই বান্দারাও এক সময় এই জায়গার মধ্যে বৈশাখ কোরআনের কথা শুনতো, আজ ওই বান্দার জায়গাগুলোর মধ্যে আপনারা বৈশাখ কথা শুনছেন। জোরে কোন ঠিক কিনা? এটাই সিস্টেম, কেউ থাকতে পারবে না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। জোরে কোন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষ মরণ থেকে তোমরা যতই পালিয়ে বেরোচ্ছ, মানুষ মরণ থেকে যতই পালিয়ে বেরাও, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মাতের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। ফাইজা জা আজালুহুম,
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর যখন সময় এসে যাবে তাদের নির্দিষ্ট সময় এক মুহূর্ত অপেক্ষা করতে পারবে না, এক সেকেন্ড আগেও যেতে পারবে না, পরেও না। যখন যাওয়ার অর্ডার হয়ে যাবে তখনই চলে যেতে হবে। যতক্ষণ ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, বোনের লাশ, ঠিক কিনা? চলে যেতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি মওত থেকে আত্মগোপন করি, যদি পালাইয়া বেড়াই? আল্লাহ নবী আয়াত শোনাইয়া দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কাছের একটা বাক্স বানাইছো যেখানে মশা মাছি কিছুই ঢুকতে পারে না, এমন জায়গায় যদি লুকাও মরণের হাত থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবে না, মরণ তোমারে পাকড়াও করবে। কথা বুঝাইছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সদর আকাশ পানে লুকাও সেটাই লাগে সিঁড়ি। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর পরিপূর্ণভাবে বিনিময় তাদেরকে দেওয়া হবে। সফল হবে তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই সফল হবে। ঠিক কি না? মুসলমান ইমানদার, মামলা দুই প্রকার, একটা আখিরাতের মামলা, একটা দুনিয়ার মামলা। দুনিয়ার মামলা থেকে মানুষ থানা পুলিশ জেল খাইটা হইল মামলা থেকে বাঁচতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের মামলায় যদি ফেসে যাও, আল্লাহরে যদি বলো, আল্লাহ গো মাফ কইরা দেন, দুনিয়া আবার পাঠাইয়া দেন, শুদ্ধ হয়ে আসবো, আর সম্ভব না। সম্ভব? সম্ভব হবে। অর্থাৎ মুসলমান দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের সময় বেশি থাকে না, মাত্র 3 ঘন্টা সময়। আখিরাতের তুলনায় দুনিয়াটা পরীক্ষার জায়গা রে মুসলমান। অর্থাৎ মরণের আগে ওই কবরের সামান তৈয়ার করে নাও। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। মরতে হবে না? হবে না? মরতে হবে। সারা দুনিয়ার মানুষ একমত। জীবিতর ক্ষেত্রে গিয়ে 3 দল পাওয়া যায়। মরার পরে আল্লাহ জীবিত করবেন এক দল, 2 নম্বর দল হতেও পারে নাও পারে, 3 নম্বর দল যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। কথা বুঝেছি? আমরা মুসলমান, দ্বিমত থাকা যাবে না, কারণ আমরা মুসলমান, আমাদের দলিল আছে। আমরা 7টা কথারে বিশ্বাস করলাম। কটা কথা? এই 7টা কথার 7 নম্বর কথাই হলো ওয়াল বাসে বাদাল মাউত। মরার পরে আল্লাহ জিন্দা করবেন, আমরা বিশ্বাস করেছি, এটাই হলো ঈমান। আর আমরা যে মুসলমান, এটাই হলো আমাদের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ গো,
আমি দেখতে চাই আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস হয় আপনি মৃত্যুকে জীবিত করতে পারবেন। ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস আছে। ওয়ালা কিল্লিয়াতমা ইন্না কলবি, ক্বালা বালা ওয়ালা কিল্লিয়াতমা ইন্না কলবি, আমার দিলের শান্তির জন্য, ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই আল্লাহ গো মৃত্যু ব্যক্তিকে কিভাবে জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম চারটি পাখি ধরো, চারটি পাখি ধরো। কয়টা পাখি? আরো জোরে বলেন, চারটি পাখি ধরো। ফাসরুহুন্না ইলাইকা, এই পাখিগুলোর তুমি পুষ মানাও, পুষ মানাও। পাখিগুলো যেন তোমারে দেখলেই চিনতে পারে, পাখিগুলোর পুষ মানায় আনাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুযআ, এই পাখিগুলোর টুকরো টুকরো করে পাহাড়ের মধ্যে রেখে আসো, চারটি ভাগ করে পাহাড়ের মধ্যে রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম ওই পাখির গোস্তগুলো, চারটা পাখিরে জবাই করে ওই পাখির গোস্তগুলো একলগে মিল করো, মিলিয়া চারটা ভাগ করিয়া চারটি পাহাড়ের মধ্যে রাইখা আসো। রাইখা নিচে নাইমা পাখির নাম দইরা দইরা ডাক দাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের নিচে এসে পাখির নাম দইরা ডাক দিতে দেরি আল্লাহ তাআলা ওই পাখিগুলোকে জীবিত বানাইয়া পয়গম্বর ইব্রাহিমের কাছে পৌঁছাইয়া দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান আমার বাবা, আমার যুবক ভাই, মরণ থেকে কেউ পালাতে পারবো না, মরণ থেকে আমাদের পালানোর সুযোগ নাই, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ওই আল্লাহ দুনিয়া ছাড়া করবেন, জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ মুসলমান কিয়ামতের ময়দানে কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق ماذا علم فيما علم أو كما قال النبي عليه الصلاة والسلام। মরতে হবে না বাবা? পাঁচটা প্রশ্ন। কবর সামান কিনিস, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল কবরে রাখার পরে, ঠিক না? বলেন 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন না কবর জায়গা ভালো নয়, জোরে বলতেন না? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমার হায়াতি জিন্দেগি দান, তোমার 80, 90 বছর, 50, 60 বছর বয়স হয়ে গেছে। কত সন্তানরে আমি 2 বছর অবস্থায় দুনিয়া থেকে বিদায় করলাম, মার পেট থেকে হইতে দেরি, আমি নিয়ে আসতে দেরি করি নাই।
মার পেটে থেকে মরাতা জন্ম নিয়েছে, মার পেট থেকে 2 কিলো 2.5 কিলো ওজন, তোমার এখন 80 কিলো 90 কিলো ওজন। আমি আল্লাহ তোমার এত বড় বানাইলাম, হায়াত দিলাম, হায়াতি জিন্দিগি দিলাম। এই হায়াতি জিন্দিগি পাইয়া কি করছো? মুয়াজ্জিনে মসজিদ থেকে ডাক দিছে, সাফার দাঁত আদা বইরা গেছে, তুমি মুরব্বি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়া স্যার হোটেলে বসে বসে আড্ডা মারছো, গীবত করে সময় বরবাদ করে দিয়েছো। এমন যুবক সমাজে, এমন মুরব্বি সমাজে আছে না নাই? এদিকে মসজিদে আজান হয়, দাঁত পইরে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বিগুলো আজান শুনতে পায়, তারপরে মসজিদে যায় নামাজ পড়ে না। সন্তানে কামাই করে দেয়, কামানো সন্তানগুলো খাইয়া দোকানে বৈশা আড্ডা মারে। এমন মুরব্বি এই রহমপুর আছে না নাই? এরে মুসলমান মুরব্বি বাবা, তোমার আল্লাহ কেন বানাইছেন? এমনি বানান নাই। আল্লাহ কি তোমার এমনি বানাইছে? না না, আল্লাহ এত দামি কইরা বানাইছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি ধারণা আমি কি তোমাদের এমনি বানাইছি? তোমরা কি আমার কাছে আসবে না? যাইতে লাগবে না? যাওয়া লাগবে। এই পৃথিবীর সকল ব্যবস্থাপনা তোমাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ সাজাইছেন। জমিন আপনার জন্য, গাছ আপনার জন্য, মাছ আপনার জন্য, ফল আপনার জন্য, সূর্য আপনার জন্য, আসমান আপনার জন্য। কারণটা কি? কারণটা কি? এই জমিনের মধ্যে আল্লাহর কাছে মানুষের চাইতে দামি মাখলুক আর এই জমিনে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ এত দামি কইরা বানাইছেন, এই দামটারে ধইরা রাখার জন্য আল্লাহ কলব দিয়েছে, কান দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে। রে মুসলমান, এই কলব আল্লাহ দিয়েছে, কলব দিয়ে ফিকির করবা আল্লাহ এই জমিনটারে পানির উপরে কিভাবে রাখলো, এই জমিনের উপরে আল্লাহ পাহাড়গুলোরে পেরক বানায়া কিভাবে বসাইলো, খুঁটি ছাড়া আসমান কিভাবে রাখলো, এইগুলো এই অন্তর দিয়ে ফিকির করবা। আর যদি আল্লাহরে মানতে পারো, এই জমিনের মধ্যে তোমার দাম, শান, মান, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। সারা দুনিয়ার মানুষ এক হইয়াও তোমারে বেজ্জতি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কান দিলেন, এই কান দিয়ে কোরআনের সব কথাগুলো শোনার পরে যদি আল্লাহরে মানতে পারো গো মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এই জমিনে তোমার দাম, শান, মান, ইজ্জত বাড়ায় দিবে। সারা দুনিয়ার মানুষ তোমারে বেজ্জতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়া আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর যদি মানতে পারো গো আমার বাবাজিরা, আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা এই জমিনে তোমার দাম, মান, শান আরো বাড়াইয়া দিবে। আর আল্লাহর দেওয়া কলব দিয়া আল্লাহর কুদরত ফিকির করে আল্লাহরে মানলা না, কোরআন দিয়া কোরআনের কথা শোনার পরেও আল্লাহরে মানলা না, চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখার পরেও আল্লাহরে মানলা না। আল্লাহ তাআলা বলেন, তোর মতো বান্দার দাম আমি আল্লাহর আদালতে নাই, তোর মান কোথায় জানো গো? উলাইকা কাল আনআম বাল হুম আদল। তুই হলি চতুষ্পদ জন্তু, চার পায়া জানোয়ার, শুধু জানোয়ার না, না তার চাইতেও নিকৃষ্ট। এর মুসলমান ইমানদার, আল্লাহ এত দামি কইরা বানাইছেন। মুসলমান ইমানদার, দামি কইরা বানাই আপনারে আমার এমনি আল্লাহ ছাইরা দেন নাই। 24 ঘন্টা আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। ঘুমিয়ে আসো পাহারা চলছে, জাগ্রত আসো পাহারা চলছে, বসে আসো পাহারা চলছে, দাঁড়িয়ে আসো পাহারা চলছে, কাজকর্মের মধ্যে আসো পাহারা চলছে। মুসলমান গো, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে দুইজন ফেরেশতা বসা আছে, যাদের খাওয়ার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, যাদের বিশ্রামের প্রয়োজন হয় না। 24 ঘন্টা আমাদের প্রত্যেকটি কাজের উপর
উপর করা পাহারাদারি করছে গো আমার বাবাজিরা, আমার যুবক ভাই। শুধু কাজের উপর করা পাহারাদারি না, না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কথার উপরও ফেরেশতা লাগাইছে, ফেরেশতা লাগাইছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ মুখে দিকে যায় উচ্চারণ করে, সব লেখা হয়, সব লেখা হয়, সব লেখা হয় গো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। মুসলমান সম্মানজনক দুইজন ফেরেশতা কাতিবিন, লেখক আল্লাহ রাখছে। খারাপ করলেও লেখা হয়, ভালো করলেও লেখা হয়। মুসলমান গো আমার বাবাজিরা, অর্থাৎ এই হায়াতি জিন্দেগি আল্লাহ দিয়েছেন, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করলা, আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে। এক এক করে এই জমিনের মধ্যে কি করছো, এক এক করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সব বলে দিবে, আল্লাহকে সব বলে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলেন আল্লাহু আকবার। চোখ কানকে জিজ্ঞাসা করা হবে কি কি করেছো। অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নির্দেশে কথা বলবে, আল্লাহর নির্দেশে কথা বলবে, বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর বান্দা বলবে, এই চামড়া তোমরা তোমাদের কথা বলার শক্তি কে দিল? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়াগুলো বলবে, চামড়াগুলো বলবে, যিনি সকলকে কথা বলার শক্তি দিয়েছে তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এবার জবান বলবো তোমাদের ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অর্থাৎ আজকের এই দিন তোমাদের মুখের মধ্যে মোহর লাগাই দিব। তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা জমিনে কি করেছে, এই পা হাত পা গুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাছাড়াও ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সব বইলা দিব কোন জায়গায় দাঁড়াইয়া সুদ খাইছো, কোন জায়গায় দাঁড়াইয়া মদ পান করছো, কোন জায়গায় দাঁড়াইয়া মিথ্যা কথা বলছো, কোন জায়গায় দাঁড়াইয়া গীবত করছো, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের গালি দিছো। এই জমিন সব আল্লাহ তাআলারে বইলা দিবে। মায়ের আমার, বন্ধুরা আমার, আমার মুরব্বী বাবা, এই জন্য এক নম্বর যে প্রশ্ন করা হবে, আন হায়াতি ফিমা আপনা, তোমার জীবনটারে কোন কাজে ব্যয় করছো। দুই নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, মানুষের 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে গোল্ডেন দামি সময় হলো যৌবনকাল। যৌবনকাল আমার যুবক ভাই যারা আছো, অসংখ্য যুবক পাওয়া যায় আল্লাহর দেওয়া যৌবনটারে পাইয়া যৌবনের বাহাদুরিতে নামাজের দ্বারা দাঁড়ে না, মা বাবার কথাও মানতে চায় না। রাত 12টা নয় 1টা নয়, ফ্রি ফায়ার পাবজি গেম ড্রাগস মদের মধ্যে লিপ্ত এমন যুবক রহমপুর আছে না নাই? কথা বলেন না কে? আছে না? আরে মুসলমান, 11টা নাই 12টা নাই, 1টা 2টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম হারাম। সকাল 7টা 8টায় ঘুম থেকে উঠে মা বাবা যদি কিছু বলে রাগ কইরা খানা বন্ধ করে দেয়। আবার কেউ আছে রাগ কইরা বাড়ি সাইরা সইরা যায়, এমন আছে না নাই রে বাবা? যুবক বাইরে এই বিষয় নিয়ে যদি মা বাবার সাথে বদগুমানি করো, মা বাবার সাথে যদি রাগ করো, মা বাবার দিলে যদি আঘাত লাইগা যায়, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস হইয়া যাবে। লেখাপড়ার দ্বারা দাঁড়ে না, মুরব্বীকে সম্মান দিতেই চায় না, কথা মানতেই চায় না, আছে না নাই? আরে যুবক ভাই,
ইউরোপ আমেরিকান কালচার, মাথার চুলের দিকে তাকাইয়া দেখেন, লেবাসের দিকে তাকাইয়া দেখেন, এদের যে আখলাক, এদের যে চরিত্র, এদের যে লেবাস, এদের যে পোশাক, এদের যে কথাবার্তা, এদের দেখলে মনে হয় না এরা মুসলমানের সন্তান। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখছে, বর্তমান মুসলমান যুবকের যে অবস্থা, আর কোন জায়গায় গিয়া যদি মরিয়া যায়, এদের পেন না খোলা পর্যন্ত চেনা যাবে না এরা মুসলমানের সন্তান কিনা। কথা বুঝছেন? তুমি মুসলমানের সন্তান, তোমার যদি পেন খুলে চিনতে হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা, এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? কিছু বলে কি হতে পারে? আমার বাবাজিরা ডাক্সের মধ্যে লিপ্ত, ডাক্সের মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, জোয়ার মধ্যে লিপ্ত। অরুণাচল মাহফিলে গেলাম, বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। ওয়াজ করার পরে খানা দিতে পয়সা বলে, হুজুর গো বরফটা গলবরা দুবরির পোলাবান গুলো অরুণাচল কাজ করে, এরা মদ খেয়ে রাস্তায় বইরা থাকে। ওইদিকে পূজা শুরু হয়, দলে দলে পূজার ছুটি নিয়ে যায় এরা। কথা বুঝাইছে? বলেন তো ওই জায়গায় আমার মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? এই যুবক ভাই, মুরব্বী বাবা খারাপ পাইবেন না, বড় আফসোসের বিষয়, ড্রাগস, মদ, জুয়া এই অপরাধের কারণে নবীজির রেখে যাওয়া ধর্মকে আজ বেঈমানগুলোই মুসলমান যুবক সন্তানের কারণে এই ধর্মরে গালি দেয়, নবীরে পর্যন্ত ছাড়ে না। আমার নবীরে ডাকাত বইলা ওরা গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? এই সন্তানের ড্রাগস, মদ, জুয়া এই অপরাধের কারণে নবীজির রেখে যাওয়া দিনের যদি গালি দেয়, নবীরে যদি গালি দেয়, আপনি বাবা আল্লাহর আদালতে ছাড় পাবেন না। কার কাছে আবেগ করবো বলেন? বেড়া বেড়ি রাইতে খানা খাইতে বলছে তো হঠাৎ করে গাছে টিনের উপরে আম পড়ছে, চালের উপরে আম পড়ছে, আওয়াজ পাইছে, আম পড়লো, আহারে বারে দেহে বাইক না, আমার মামু মনে পড়ে গেছে। চিনেন না আমার মামুরে? হ্যাঁ, আমার অনেক মহব্বত করে, আমি অনেক ভালোবাসি। ওই যে আমার একজন মামা, আমার নানা, আমার এই সব আত্মীয়, সব আত্মীয় আমার নানা। দোয়া করবেন আল্লাহ হায়াতে বরকত বাড়াতে, বলি আল্লাহ হুমা। বারে দেহে বাইক না, বেটা আম পাল্লা দেহে বাইক না, কে আম পাল্লা র বেটা, তোর বাফিরে পাইয়া লই বিচার দিমু। বলে মামা উপরে চায়া দেখেন, আব্বা উপরে ডাইলে, আব্বা কোন ডাইলে? কথা বুঝাইছি কি? যার কাছে বিচার দিব হে কোন ডাইলে? বাইক না কোন ডাইলে? আবেগ কার কাছে করো? আবেগ কার কাছে করো? বাবাও 7টা বাজায় 6টা বাজায় ঘুম থেকে ওঠে, বাচ্চা উঠবো না, কে উঠবো? খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলেই বান কি? আমাদের টার্গেট জান্নাতে নেওয়ার। কে নেওয়ার? জান্নাতে নেওয়া। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, যুবক ভাই মনে রাখবা, শয়তানের নাফাক কর্মকাণ্ড হলো 4টা, শয়তানের কাজ হলো 4টা। 1 নম্বর ইন্নামাল খামরু, নিঃসন্দেহ মদ, কিরা? ওয়াল মাইসির, জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ভাগ্য নির্ধারক তীর, তীরের নাম্বার কাটে না? তীরের নাম্বার বরফাটা কাটে না? মূর্তি পূজা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। কি এর কাজ? শয়তানের কাজ। মুসলমান ইমানদার,
আমার যুবক ভাই, যৌবনকাল সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হলে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহ দেওয়া যৌবনটারে কোন রাস্তায় ব্যয় করছো, হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। আমার যুবক ভাই, দুনিয়ায় কয়দিন থাকবা? বেশি দিন তো থাকতে পারবা না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। অর্থাৎ এই যৌবনকালটা নবীর তরিকা দিয়ে সাজাও, নবীর সুন্নাতের উপর আমল করো, সুন্নতের লেবাস লাগাও। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে চাইলে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার কামিল মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, ছেলে সন্তান, আহাল আত্মীয় এবং ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে না পারো গো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। নবীরে ভালোবাসতে রাজি আছেন না যুবক ভাই যারা আছেন? মুরব্বী বাবা, দুটা হাত তুলে আল্লাহকে দেখাও তো দেখি। নারায়ে তাকবীর, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার মদিনায় যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা ডাক দেয়, বলে, নবী গো, আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী। কথা বুঝেছে? ছোট্ট বাচ্চা বলল। নবী বললেন, পরীক্ষা কইরা দেখি, বলে, কতটুকু ভালোবাসো? বলে, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে, আমি যে ভালোবাসি এই সময় আমার যা হুকুম করবেন আমি তাই পালন করব। আল্লাহর নবী তলহা, হযরতে তলহা বিন বরা, তলহা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলে, ওই যে তোমার বাবা, যাও তোমার বাবার গর্দানটা গাইটা দাও, গলা গাইটা দাও। ছোট্ট বাচ্চা নবীর ভালোবাসা মহব্বত প্রকাশ করার জন্য ছোট্ট বাচ্চা বাবার গলা কাটার জন্য দৌড় মারছে। নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলে, তলহা দাঁড়াও, দাঁড়াও গো, আমি তো সন্তানের হাতে বাবাকে জবাই করার জন্য আমি নবী আগমন করি নাই, আমি নবী আগমন করেছি হারানো সন্তানকে মা বাবার কোলে ফিরিয়ে দিতে। এ তলহা, আমি তোরে পরীক্ষা করলাম, তুই আমারে কতটুকু ভালোবাসো। এই বলিয়া নবীজি বললেন, তলহা তুই পরীক্ষায় পাস করছো গো। আল্লাহ নবী বিদায় দিলেন, যাও, বিদায় দিয়ে দিলাম। হযরতে তলহা বিন বরা দুইজন বাবা ছেলে বাড়িতে গিয়া হাজির। 2 দিন পরে ছোট্ট বাচ্চাটা অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায়। আল্লাহর নবীর খবর দেওয়া হয়, নবী গো, আপনার ওই ছোট্ট আশেক অসুস্থ হইয়া বিছনায় পড়েছে, যিনি আপনার মহব্বত প্রকাশ করতে গিয়া বাবার গলা কাটতে গিয়েছিল, ওই ছোট্ট বাচ্চা অসুস্থ হইয়া বিছনায় পড়ে গেছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া তলহার বাড়িতে চলে গেল। তলহারে দেখার পর তলহার আব্বারে বলল, তলহার হয়তো বাঁচবে না, তলহা যদি ইন্তেকাল করে আমি নবীরে খবর দিবা, আমি নবী তার জানাজা পড়াইয়া দিব। নবী যে এই বলিয়া বিদায়। ছোট্ট বাচ্চা তলহা বাবার হাত ধরে বলে, বাবা গো, নবী কি বললে? তলহার আব্বা বলে, নবীজি বলছে তুমি যদি মারা যাও নবীরে খবর দিতে বলছে, নবী নিজেই জানাজা পড়াইব। ছোট্ট বাচ্চা তলহা হাত ধইরা বলে, বাবার হাত ধইরা বলে, বাবা গো, আমার একটা ওসিয়ত মানবা? বলে, হ্যাঁ বলো। বলে, আমি যদি রাত্রে মারা যাই আমার নবীরে খবর দিবা না, আমি যদি দিনে মারা যাই আমার নবীরে খবর দিবা। কেন এই কথা বলছে একটু পরে বলি। রাত্রিবেলায় দুনিয়ার থেকে বিদায়, নবীরে খবর না জানাইয়া জানাজা পড়াইয়া কবর রাখে। পরের দিন আমার নবীর কাছে খবর যায়, নবী গো, আপনার ওই ছোট্ট আশেক যিনি আপনার মহব্বত প্রকাশ করতে গিয়া বাবার গলা কাটতে গেছে, ওই আপনার ছোট্ট আশেক তলহা রাত্রে বেলা ইন্তেকাল করেছে, ওরে কবরে রাখা হয়েছে, জানাজা শেষ।
নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে তলহার আব্বারে খবর দে। তলহার আব্বারে খবর দেওয়া হলো। নবী ডাক দিয়ে বলো বরারে তোরে কি বলছিলাম, তোর সন্তান মারা গেলে আমি নবীর খবর দিতে বলছিলাম, তুই কেন খবর দেস না? এ বরা, নবী গো আমি তো খবর দিতেই চাইছিলাম গো নবী, কিন্তু আপনি আমার সন্তান আপনার নবীর এত বড় পাগল, আপনি চইলা আসার পর আমার সন্তান হাত ধইরা বলছে বাবা গো আমি যদি রাত্রে মারা যায় আমার নবীর খবর দিও না, দিনে যদি মারা যায় আমার নবীর খবর দিবা। বলে বরারে তোর সন্তান এই কথা কেন বলছে? বলে নবী গো আমার বাড়ির থেকে আপনার হুজরাখানা মাঝখানে 7-8 কিলোমিটার রাস্তা, আর এই 7-8 কিলোমিটার রাস্তার মধ্যে বেঈমানের ঘর বাড়িঘর। রাত্রিবেলায় জানাজা পড়ানোর জন্য যখন আপনি যাবেন আর রাস্তার মধ্যে যদি ওই বেঈমানগুলো আক্রমণ কইরা বসে, আর আমি তলহারে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে তলহারে তোর কারণে নবী বড় কষ্ট পাইছে, নবীর ওরা আঘাত দিছে, তাহলে আমি তলহা আল্লাহর আদালতে ছাড় পাবো না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না। ডাক দে বলে বরারে তোর সন্তান রে কই রাখছো, আমার একটু নিয়ে চল না, আমার একটু নিয়ে চল, তোর সন্তানের কবরটারে দেখতে চাই। হযরতে বড় আগে আমার নবীজি পিছনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে। মুসলমান আমার যুবক ভাই দেখো নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা এখানে দেখো কত। রাহমাতুল লিল আলামিন কবরের পাশে যাইয়া মাওলার দরবারে দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ গো আমার আশিকরা আমি দেখতেছে আমারে দেখায়া দাও। রাহমাতুল লিল আলামিন মাওলার দরবারে দোয়া করতে দেরি, হাত বাড়াইতে দেরি, আল্লাহ তাআলা নবীরে দেখায়া দিলেন ছোট্ট বাচ্চা তলহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী মুস্কিয়া হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কিয়া হাসি দিলেন। তলহার আব্বা বলে নবী গো একটু আগে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করলেন, এখন কেন মুস্কি হাসেন? তলহার আব্বা বরারে আমি একটু আগে চিন্তায় আছিলাম, না জানি আমার তলহার অবস্থা কি, এখন আর আমি কোনো চিন্তায় নাই। আল্লাহ আমারে দেখাইয়া দিয়েছে তোমার সন্তান তলহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবা, 4টি সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। এই 4টি সন্তান তার মা বাবারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে প্রথমে কথাই বলতেছিলাম ড্রাগস মদ জুয়ারা ব্যবহার করে রে মুসলমান। জেলখানায় মুসলমান ড্রাগসের অভাব নাই, জুয়াচোরের অভাব নাই, মদ খরের অভাব নাই। মুসলমান ইমানদার আপনার সন্তান যদি ড্রাগস মদ জুয়া ব্যবহার করে আর এই দিনের উপর যদি গালি আহে, ধর্মরে যদি বেঈমানেরা গালি দেয়, নবীরে যদি গালি দেয়, দিন যদি আপনার সন্তান না মানে, আপনি বাবা আল্লাহর আদালতে একদিকে দোয়া করবেন আর একদিকে সন্তান অপরাধ করবে, আপনার বাড়িতে গজব আসবে, আপনি দোয়া কইরাও ফিরাইতে পারবেন না। নূহ আলাইহিস সালামের সন্তান কিনার দিন মানে নাই, দিন মানে নাই। নবী একজন, নূহ আলাইহিস সালাম একজন নবী মানুষ, বাবা নবী, সন্তান কিনান দিন মানে নাই। আরো পাওয়ার দেয়ছে আমারে কে মারতে পারবো? আল্লাহ বলে আমি যারে রাখতে চাই সে থাকতে পারে, যারে রাখতে চাই না সে থাকতে পারে না। কথা বুঝাইছে? ফিরাউন চাইছে মূসাকে বিদায় করে দিবে, আমি বলছি আমি রাখতে চাই থাকবে। আমি যারে রাখতে চাই সারা দুনিয়ার মানুষ এক হয়েও তারে বিদায়ী করতে পারবে না, আর আমি যারে নিয়ে আসতে চাই সারা দুনিয়ার মানুষ এক হয়েও তারে রাখতে পারবে না। ফিরাউন হাজার হাজার সন্তানকে জবাই করে গনুকে এসে হাত দেখলো, এই গনুক হাত দেখ, দেখ আমার শত্রু আছে বলে হা আছে, ছোট্ট একটা বাচ্চা।
উজির লাগাইয়া দিল, যত ছোট বাচ্চা আছে সব জবাই করে সাগরে ভাসাইয়া দে। লম্বা কথার ওই দিকে যাব না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার শত্রু ফিরাউনের ঘরেই বড় করছে। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান দিন মানে নাই, পাওয়ার দেখাইছে আমারে কে মারতে পারবো। পাহাড়ের উপরে যায় উড়ছে, আল্লাহ জমিন ফাটাইয়া পানি উড়ছে রে মুসলমান, বাই করছে। ওই যে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই বড় বড় ভূমিকম্প হলে জমিন ফাইটা পানি ওঠে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ জমিন ফাটাইয়া পানি উঠাইছে, আসমান থেকে পানি ছাইরা দিছে, পানির মধ্যে সুবানি খায় কেনান, পানির মধ্যে সুবানি খায়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ গো অবশ্যই এটা আমার সন্তান, আমার আহালের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। কিন্তু আল্লাহ গো এটা আমার সন্তান, সন্তান যত অপরাধ করুক না কেন, যদি বিপদে পইরা যায় মা বাবা মানতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাইরেক্ট ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোর সন্তান না। এটা কি না? সন্তান না। আল্লাহ নিজেই জানে কেনান নূহ আলাইহিস সালামের সন্তান। এই জায়গার মধ্যে কেন না করলো, কেন না করলো, কেন না করলো? আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন, আল্লাহ বুঝাইয়া দিয়েছেন রক্তের সম্পর্কর চাইতে ঈমানের সম্পর্ক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বললেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোর সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা নাফরমান সন্তান, এটা অপরাধী সন্তান। ফালা তাসআলনি, তার ব্যাপারে আমার কাছে সওয়াল কইরো না, দোয়া কইরো না, চাইও না, কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। মুসলমান গো, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান দিন না মানার কারণে পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাবা নবী হইয়া দোয়া করছে, দোয়া কবুল হয় নাই। আর আমার সন্তান, আপনার সন্তান ড্রাগস ব্যবহার করবে, মদ ব্যবহার করবে, জুয়া ব্যবহার করবে। মুসলমান গো, আমি আপনি যতই দোয়া করি না কেন, আল্লাহ দোয়া কবুল করবেন না, করবেন না। এই জমিনে গজব আর আযাব নাজিল হতে থাকবে, জোরে কোন ঠিক কিনা? দিন শিক্ষা না থাকার কারণে আজকে এই অবস্থা, দিন শিক্ষা নাই বিধায় এই অবস্থা। মুসলমান ইমানদার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়জন হাফিজ সাহেব ড্রাগস খাইছে বলতে পারেন, বেজি নিছে বলতে পারেন? কয়জন কারি সাহেব মদ খায়, কয়জন মাওলানা সাহেব ড্রাগস ব্যবহার করে বলতে পারবেন? পারবেন? বাচ্চাদের কোরআন শিক্ষা দেন না। নবীজি নিজে মামলা করবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো এরা আমার উম্মত, এরা আমার সম্প্রদায়, এরা আমার কওম, এরা নামাজ ছাইরা দিছে, এরা কোরআন ছাইরা দিছে, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বর্জন করছে। আমি নবী মামলা দিলাম এদেরকে ধরো। নবী যদি মামলা দেয় বাঁচার কোনো লাইন নাই, জোরে কোন ঠিক কিনা? যে কিয়ামতের ময়দানে নবী আমার আপনার উকিল হবে গো। আদম আলাইহিস সালামের কাছে যাইবা সুপারিশ পাওয়ার জন্য, নবী গো সুপারিশ করেন না, সুপারিশ হবে না। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, সুপারিশ না হবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাইবেন সুপারিশ পাওয়ার জন্য, না সুপারিশ হবে না। সর্বশেষ আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবা, নবী গো একটু মহব্বত করে, নবী গো আপনার উম্মত আমাদের সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা কইরা দেন না। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করবে। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়া জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠান, মাথা
উঠান, কি চান আপনি? আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে জান্নাতি বানাইয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ আপনার উম্মতকে কি আপনি চিনেননি? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে। এত উম্মতের মাধ্যমে আমার উম্মতকে আমি নবী কেমন কইরা চিনব? আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ওযু কইরা বলছে, ওযু কইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার ওযুর জায়গাগুলোর মধ্যে নূর বসাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরগুলো চিকমিক ঝিকমিক করতে থাকবে গো। আর আমি নবী তার দেখে 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 বাছাই করে আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতের দরজায় গিয়া এইভাবে টোকা মারবে, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা মারহাবা বলে দরজা খুলে দিবে আর বলবে, আল্লাহর তরফ থেকে অর্ডার হইয়েছে, আখির নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। ওই নবী যদি মামলা দেয়, বাসার কোনো লাইন নাই রে বাবা, বাসার কোনো লাইন নাই। আল্লাহর কোরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ গো ইন্না হাযা আবদুক ইত্তাখাযানি মাহজুরা, আল্লাহ গো এটা আপনার বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, এরা আমারে ছাইরা দিছে, আমারে পড়ে নাই, আমারে তেলাওয়াত করে নাই, আমি কোরআন তোমার কাছে মামলা দিলাম। আল্লাহ গো তুমি তোমার বান্দা এবং আমি কোরআনের মাঝখানে বিচার করো, বিচার না করা পর্যন্ত আমি কোরআন তোমার বান্দাকে জান্নাতে যেতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নাজাত পাওয়ার 4টি গুণ। নাজাত পাইবা, 1 নম্বর কোন আলেম হও গো, নাজাত পাইবা। 2 নম্বর আও মুতাআল্লিমান, ছাত্র হইয়া যাও, হুজুর হইতে পারো নাই, ছাত্র হও, নাজাত পাইবা। ছাত্র হতে পারো নাই, হুজুর হতে পারো নাই। 3 নম্বর আও মুস্তামিআন, হুজুরে কি বলে এটা মনোযোগ দিয়ে শোনো এবং মানো, নাজাত পাইবা। 4 নম্বর আও মুহিব্বান, উলামায়ে কেরামকে ভালোবাসো, নাজাত পাইবা। সুবহানাল্লাহ বলে। উলামায়ে কেরামকে ভালোবাসো, নাজাত পাইবা। মুসলমান ইমানদার 4টি সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। কয়জন সন্তান? আরো জোরে বলেন। 4টি সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। আমার বাবাজিরা, 1 নম্বর যারা শহীদ হয়ে গেছে, এই শহীদ সন্তানের মা বাবাগুলোকে এই শহীদ সন্তান আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যখন এই আয়াত নাযিল হয়, আল্লাহর নবী শুনায়া দেন, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিছে, বিনিময় তাকে জান্নাত দিয়েছে। এই দিনকে জিন্দা করার জন্য সবাই কাজ করো, কাজকর্মের মধ্যে লাইগা পড়ো। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে কইরা নিয়ে আমার নবীর দরবারে গিয়া হাজির। নবী গো, গত জিহাদে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে। নবী গো, এই ছোট্ট শিশু বাচ্চা ছাড়া পুরুষ বলতে আমার বাড়িতে আর কেউ নাই গো নবী। নবী গো, আমার এই ছোট্ট বাচ্চারে জিহাদ করার জন্য দিয়ে দিলাম। নবী গো, আমার এই ছোট্ট বাচ্চারে জিহাদ করার জন্য দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, মা তোমার এই সন্তান তো তরবারি চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না। মহিলা ডাকতে বলে, হ্যাঁ আমি মা নিজেও জানি আমার সন্তান তরবারি চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, কিন্তু নবী গো, আমার সন্তান তো তরবারির আঘাত খেতে পারবে। ওই ময়দানে যখন হাজির হইয়া যাইবেন, ওই দিকে থেকে যখন তীর আসবে, তীর আমার বাচ্চার 2টা হাত ধরিয়া তীরের সম্মুখে উঠাইবে। ওই তীরের আঘাতে আমার সন্তানের ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, শহীদ হয়ে যাবে। আমার সন্তানের বিনিময়ে আপনার নবী বেঁচে যাবেন, আর আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হতে পারবো। কথা বুঝাইছে? ছোট্ট বাচ্চা দিনের জন্য কুরবানি দিছে। আমার বাবাজিরা, এই জন্য শহীদ যারা হয়েছে তাদের মা বাবারে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন।
দুই নম্বর আলেম সন্তান, যাদের আলেম আছে, হাফেজ আছে, কারি মাওলানা আছে, তাদের মা বাবার মাথায় নূরের টুপি পরে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর নাবালেগ যেই সন্তানগুলো মারা গেছে, নাবালেগ যেই সন্তানগুলো মারা গেছে, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তার মা বাবার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নম্বর 80, 70, 80 বছর বয়স হয়ে গেছে গো, পাগল পাগল, কথা বলতে পারে না। এই পাগলগুলোকে আল্লাহ তাআলা ওই দিন মেধা দান করবেন, আল্লাহ সুস্থ বানাইয়া দিবেন। এই পাগল সন্তানগুলো আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আল্লাহর বান্দাদের জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে রাজি আছেন না নাই বাবা? হক পথে রাস্তায় রাখার তৌফিক দেন আল্লাহ। বলে আল্লাহুম্মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েদের ব্যাপারে একটা বলি রে বাবা, আজ বেহায়াপনা জিনার অভাব নাই সমাজে, ছায়া পড়ছে। জোরে কোন ঠিক কিনা? বালেগা হয়ে গেছে মেয়েগুলো, মাথার চুল বাইকের স্কুলে যায় না, লিপস্টিক লাগাইয়া ফোঁটা লাগাইয়া মাইয়া গুলো স্কুলে রওনা দেয়। হাদিসের ভাষায় এরা জানিয়া, এরা কি জানিয়া জিনা কারিনী, কি কারিনী? জিনা কারিনী। এই জায়গায় ওয়াদা দিয়া যান, জিনা কারিনীর মা বাবা হইয়া মরতে চাই না। রাজি আছেন না নাই? মেয়েকে পর্দা করাইবেন না নাই? করাইবেন, মেয়েদেরকে পর্দা করবেন। দুই নম্বর, মেয়েরা ইনস্টাগ্রাম চালায় আর টিকটক ভিডিও বানাই রে মুসলমান। মোবাইল কিনা দিছো, ইনস্টাগ্রাম মেয়েরা চালায়। আপনি বাবা মা জাহান্নামে যাওয়ার জন্য আপনার বেপরদা মাইয়ার একটা ভিডিওই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। অর্থাৎ লক্ষ্য রাখবেন, মেয়েগুলো যেন ভিডিও বানাইতে পারে না, টিকটক করতে পারে না। মুসলমান ইমানদার দুই ব্যক্তি অপরাধ না করেও অপরাধী। এক নম্বর, যে মাইয়াগুলো বেপরদা হইয়া মাথার চুল বাইকের রাস্তায় ঘরে, এই মাইয়ার মা বাবা এবং ভাই এদের সবাই কিনে এরা জাহান্নামে যাবে। আর একজন ব্যক্তি আছে জুয়া খেলার জন্য ডাক দিল কিন্তু খেললো না, এই দুই ব্যক্তি অপরাধ। কাজ করুক বা না করুক, এই দুই ব্যক্তি অপরাধ। আজকে মেয়েদেরকে সমাজে বেপরদা, পর্দারে পর্দায় মনে করে না। মহিলারা তো আছে, প্যান্ডেল আছে, মহিলা আছে না, প্যান্ডেল বোঝায় মহিলা। স্বর্ণ আছে বাড়িতে, কি আছে? স্বর্ণ ধরেন, রূপার স্বর্ণ আছে, দামি মাল, এগুলো মাল না। আপনার বাড়িতে একটা মাইয়াই আছে, কি আছে? একটা মাইয়াই আছে। ডাহাইট ঢুকলো, ঢুকে আপনার মায়ের হাতটা ধরলো আর ডাকতে বলে, এই বেটা চাবি দে, সুকেজের চাবিটা দে। আর নয় তোর মায়ের হাত যে, আমি তোর মায়ের নিয়ে যাম যদি সুকেজের চাবি না দেন। বিবেক দিয়ে বলেন, সুকেজের চাবি দিবেন না মেয়েটারে দিবেন? বলে না, কথা বলে না গো। মেয়েটার দাম আপনার কাছে বেশি না? মেয়েটা ভালো, বাবা আপনি ভালো করে জানে যে এই মেয়েটার বিয়ে দিতে গেলে কমসে কম 5 লাখ টাকা খরচা হবে, 1 লাখ টাকা খরচা হবে। তারপরেও মায়ের দাম বেশি। বাড়িতে যে সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির চাইতে এই মাইয়ার দাম বাবার কাছে বেশি। বেশি না গো? বেশি। এটাই হাদিসে আছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, আখায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু এক একটা সম্পত্তি, আর এই সম্পদের মাঝে দামি সম্পত্তি হলো মহিলারা, মাইয়ারা। কথা বুঝেছে? মাঝখান দিকে আর একটু লাইনে ঢুকি। এই যে নারকেল গাছে যখন নারকেল ধরে, কি ধরে? নারকেল ধরে। ওই নারকেলকে নজর থেকে বাঁচানোর জন্য সেরা জুতা বাঁধা দেয় না? কথা বলেন না, সেরা জুতা বাঁধা না? বা সবজি গাছ লাগাইছে, লাউ গাছ বা যাই কোনো সবজি খাত আছে, ওই সবজিকে নজর থেকে বাঁচানোর জন্য মাইটা হাড়ির মধ্যে কালো কালো সাদা সাদা ফোড়া দিয়া লাগায় না? দেয় না? দেয় না? দেয়। নতুন গাড়ি কিনছে, কি কিনছে?
নতুন গাড়ি 20 লাখ টাকা 30 লাখ টাকা দাম গাড়ি, গাড়ির দুই দিক থেকে সেম সেম তাই না, নিচের দিকে সেরা জুতা একটা বাইন্ধা দেয় নজর থেকে বাঁচানোর জন্য, ঠিক না? বিবেক দিবেন, বিবেক দিয়ে কথা শুনবেন। এখন কথাই ধরেন এই প্যান্ডেলের মাঝখানে এখানে কলা চিনি তো সবাই, যদি বলে আমি কলা সিলাইয়া বিক্রি করবো 10 টাকা, 1 দর্জন 10 টাকা, আর শাল আলাটা আছে এখানে দুইটাই আছে কলা, শাল আলাটার দাম বেশি, আর শাল যেটা নাইকা সিলানো যেটা ওটার দাম কম। বেবিকদা বলেন কোনটা কিনবেন? ভালো করে বলেন না, কেন কেন কিনবেন? ময়লা আছে, ধুলো লাগছে, লেফটিনে যে মাছি বহে ওই মাছি বইছে, ঠিক কিনা? বইছে না? নাই সালালটা কেন কিনবেন? ওটা ভালো আছে। আজকে লক্ষ্য করে দেখেন এই সিলানা কলার মতো সিলানো মাইয়া করে যে রাস্তায় ঘুরাইতেছে, এই জন্য বিয়া করার আগে ডিমান্ড করে, যৌতুক চায়, চাই না? 1 লাখ টাকা দিতে হবে, 50, এটা পুরোপুরি হারাম। এটা কি পুরোপুরি হারাম? এটা মনে রাখবেন, দিবেন না, 1 টাকাও দিবেন না। রাজি আছেন? আজকে এই যে কলা সিলেনা, যেমন কলা সিলেনা এটা আপনারা খাইবেন না। কিছু মাইয়া যে এইভাবে আছে, এদের বিয়া করার আগে কিছু ডিমান্ড করে যে 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। কেন জানেন? এই মাইয়া সিলেনা কলার মতো ধুলো লাগছে, মাছি বইছে, এটা যদি সংসারে যায় ভাইরাস হবো, ছেলের ভাইরাস পাইবো, ভাইরাস এমন ভাইরাস অ্যান্টিভাইরাস লাগবে, এজন্য ওই ভাইরাস দূর করার জন্য আগে 1 লাখ টাকা ডিমান্ড করে, ঠিক কিনা? লাউ গাছকে নজর থেকে বাঁচানোর জন্য সেরা জুতা লাগাইলেন, নারকেলকে বাঁচানোর জন্য সেরা জুতা ডানাইয়া দিলেন, আর আপনার এত সুন্দর মাইয়া মাথার চুল আগলা দিয়ে স্বর্ণ রূপার মালা গলার মধ্যে দিয়া রাস্তায় ঘুরাইতেছে, ওটার নজর থেকে, ওটাকে নজর থেকে বাঁচানোর জন্য তো সেরা জুতা একটা জ্বলানো দরকার ছিল, কথা বলেন না? দরকার ছিল না? এই যে যুবক যারা আছে এরা কয়জনে লাউর দিকে নজর দিব, কয়জনে কুমড়ার দিকে নজর দিব, কয়জনে আপনার খেতিবাতির উপর নজর দিব বলেন? মেয়েদের উপর নজর বাধ্যতামূলক নজর যায় না? কত আল্লাহর ওলি পর্যন্ত 2টা ফেরে জিন্দিগি শেষ, নারী মেবি ফেরে পড়ছে, নারীর ফেরে, চুরির ফেরে বইয়া আল্লাহর ওলিরা পর্যন্ত বরবাদ হয়ে গেছে। কথা বুঝেছে? এই জন্য বাবারে, মেয়ের কারণে আল্লাহর আদালতে যেন আপনার আসামি হতে হয় না, মেয়েটারে পর্দা করান। রাজি আছেন না? আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা। মহিলারা তো পর্দাই মনে করে না, স্বামীর স্বামী বিলাই মানে না। এক মহিলা কাপড় কাচ্ছে, কাপড় ধুইতে গেছে, শোনেন না, সময় পার হয়ে গেছে না গো, লম্বা করবো না, বেশি রাতের দিকে ফজর নামাজ আছে, বলবো না? মহিলারা কাপড় ধুইতে গেছে, এক মহিলারা যখন কাপড় ধুইতে বসে একটু কাপড় টুপড় কাইসে গুইসে বহে না গো, বহে তো ছোট্ট বাতি জিরে বলছে, মানুষ আসলে কইস, আবার সতর্ক করাইয়া দিস, কথা বুঝাইছে? আমি সাবধান হয়ে যাম। কাপড় ধুইতে বইছে, বাচ্চাটা ডাক দিয়ে বলছে, ফুফু মানুষ আসতেছে। মহিলা ওইটা দেখে কয়, না এটা আমাদের হারু ভাই। কি ভাই? মানুষ না কিন্তু, কি না এটা? হারু ভাই। বলে হারু ভাই মানে? বলে হাড়ি বেছে। কি বেছে? হাড়ি বেছে। ওর কাছ থেকে আমরা হাড়ি রাহি। কি রাহি? মাঝে মাঝে হাড়ি রাহি, আছে না নাই? হাড়িওয়ালা আছে না নাই গো? এটা আমাদের হারু ভাই। তরে বলছি মানুষ আইলে কবি, কি আইলে কবি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্থাপনের চেষ্টা করতেছি, অল্প সময় হয় না, একটু আলোচনা করতে একটু সময়ের দরকার পড়ে যায়, তাই কি না? হারু ভাই মানুষ এলি কবি, আবার একটু পরে আর একটা সাইকেল নিয়ে আইতেছে, কয় ফুফু, আবার বেডি দাঁড়ায় গেছে, মহিলাটা দাঁড়ায় গেছে, বল তোরা বলছি মানুষ এলি বলবি, ওটা আমাদের মসু ভাই। কি ভাই? মসু ভাই। বল মসু ভাই মানে ওর মশলা বেসে, কি বেসে? বাড়ি বাড়ি মশলা দেয়, সপ্তাহে একদিন হলে ওর কাছ থেকে মশলা রাখি। মানুষ এলি কবি, কি এলি কবি? মানুষ এলি কবি। আবার একটু পরে একটা কোট লাগাইয়া সুন্দর করে সাইজা গুইজা আইতেছে, কয় আগেরটা হাড়ি বেসে হারু ভাই, মেয়েটা ভাবতেছে মনে মনে, পরেরটা মশলা বেসে মসু ভাই। তীরে যে সুন্দর কোট টোট দেখতেছি, প্যান্ট টেন লাগানো, জিন্সের টাইট ফিট লাগানো, এটা বলতে মানুষ হবো। এবার ডাক দে বলছে, ফুফু, আবার দাঁড়ায় গেছে, হট, এটা বলছি মানুষ এলি বলবি, বলে এটা কেরা? এটা লুলু ভাই। কি ভাই? লুলু ভাই। লুলু ভাই মানে কি এটা তো বুঝি না। লোন দেয়, কি দেয়? লোন দেয়। এটা আমাদের গুড়ের ম্যানেজার। কির ম্যানেজার? বন্ধন লোনের ম্যানেজার। এই গুড়ের ম্যানেজারের সামনে বসে সপ্তাহের মধ্যে একটা মিটিং করি আমরা। কথা বুঝাইছে? তোরে কইছে মানুষ এলি কবি। একটু পরে হুজুর আইছে ঘন্টা দিয়ে, আমার তো এটা পিছনেই ঘন্টা দিয়েছে। মেয়েটা আবার ছোট্ট বাচ্চা তো ভাবতেছে, আগেরটার কথা বললাম হারু ভাই, হারি বেছে হারু ভাই, পরেরটা মসু ভাই, মশলা বেছে, তারপরেরটা লুলু ভাই, এটা বুঝি হুজুর ভাই হবো। মেয়েটা বলতেছে যে এটা বুঝি হুজুর ভাই হবো, কিছুই কইতাম না। কথা বুঝেছে? আর মহিলারা বেশিরভাগ মনে করে যে সব থেকে এই জমিনের মধ্যে নজর খারাপ হলে একমাত্র হুজুর গো নজরই খারাপ। কথা বুঝেন কি? কারণ যত পর্দা সব হুজুরের সামনে, বাহিরে পর্দা। বলতেছি আমার মা বলে না, ভালো অনেক বক্স আছে, আছে। প্রিয় হাজরিন, এই যে হুজুরকে একটু নজর দেখার পরেই মহিলা দাঁড়ায় গেছে, তোরা না বলছি মানুষ এলে বলবি। বলছে ফুবু, আগের দার কথা বললাম হারু ভাই, পরের দার কথা বললাম মসু ভাই, সোনু ভাই, লুলু ভাই, আমি মনে করছি এটা হুজুর ভাই। হুজুর দেখলে পর্দা করে না গো? করে না? আল্লাহর দরবারে সবচাইতে শুকরিয়া বেশি আদায় করি। কথা হলো এই দিকে যে বেপর্দা বেহায়াপনা নারী বদ খাসলত বদ নজর থেকে একজন আলেমকে কে হেফাজত করে? জোরে বলেন না, আল্লাহ হেফাজত করে। সান্দারওয়ালা কাপড়ওয়ালা বাড়িতে নিয়া গিরাও দিয়ে দাঁড়ায় যায়, এদের মানুষই মনে করে না। এদের সামনে যে পর্দা করা লাগবে এটা ভাবেই না, একটু চিন্তাও করে না। খারাপ পাইলেন আপনারা? আর লম্বা করবো না, মুক্তাসারের মধ্যে শেষ করার দিকে আসছে। এখন আর কিছু কয়েকটা দামি দামি কথা বলবো। ভাই আমার, বন্ধুরা আমার, 2 নম্বর যৌবনকাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোন জায়গা থেকে কামাই করছো হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। কোন জায়গা থেকে কামাই করছো হিসাব দিতে হবে রে মুসলমান ইমানদার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে হালাল খাইতে, বলছে নবীকে বলছে হালাল খাইতে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। নবী হালাল খান, তারপরে নেক আমল করেন। কি খান? হালাল খান, তারপরে নেক আমল করেন গো নবী। ইমানদারকেও একই কথা বলছেন। হালাল কামাই করার কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বিজনেসকে হালাল করে দিয়েছে, সুদকে হারাম করে দিয়েছে। মুসলমান ইমানদার, সুদের 70টি গুনাহ, সবচাইতে ছোট গুনাহ হলো মার সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন
لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك إن الله طيب الله পবিত্র لا يقبل إلا طيبا পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না কবুল করে না আল্লাহ নবীদের পবিত্রর বিষয় নিয়ে যে আদেশ করেছেন মুমিনদের একই আদেশ করেছেন মুসলমান ইমানদার তারপরে আল্লাহ নবী একটা কথা বলতেছেন একজন ব্যক্তি দূরে সফর থেকে আসলো কোথায় দূরে সফর থেকে আসলো শরীরে ধুলাবালু ওয়াশআসাক বারায়া মুদ্দিয়াদাই হিলাস সামাই এমন সময় ইলাস সামাই আল্লাহর দিকে হাত বাড়াইলো ডাক দিল ইয়া রব্বি আল্লাহকে ডাক দিল হে আল্লাহ ওয়া মাতআমুহু হারামান কিন্তু তার খাওয়া হারাম ওয়া মাশরাবুহু হারামুন তার পান করা হারাম ওয়া মালবাসুহু হারামুন তার লেবাস হারাম পোশাক হারাম ওয়া গুযিয়া বিল হারামি তার রুজি রোজগার হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে দোয়া কবুল হবে না এই জন্য মুসলমান আমার বাবাজিরা হালাল খাইবা সুদ খাইবা না সুদের গুনাহ হলো জিনা মার সাথে জিনার গুনাহ লেখা হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন 3 নম্বর ওয়া ফিমা আনফাকা কোন জায়গায় খরচ করবা এটাও হিসাব প্রশ্ন করা হবে কোন জায়গায় খরচ করলা এই যে জানুয়ারি মাস আসতেছে আল্লাহর বান্দারা ডিজে বাড়া কইরা অসংখ্য পয়সা নষ্ট করে আছে না নাই আল্লাহর দরবারে জবাব দিতে হবে যুবক ভাই মুসলমান গো এটা হলো 4 নম্বর 5 নম্বর মাজা আলিমা ফিমা আলিমা তুমি যতটুকু জানছিলা তার উপর কতটুকু আমল করছো একটু হিসাব লাগাইবা যা আমল করছো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিয়া দিবেন মুসলমান গো আল্লাহ তাআলা যা আমল করবা ওই কিয়ামতের ময়দানে সব পরিপূর্ণভাবে তোমারে বুঝাইয়া দিবে فأما من أوتي كتابه بيمينه এর আগে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদের উপস্থিত করা হবে কোনো কিছুই গোপন থাকবে না ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে গো ওই ব্যক্তি এত খুশি হবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া আমলনামা ডান হাতে পাইয়া আহাল আত্মীয়কে ডাকতে বলবে এই তোমরা আমার আমলনামা পইরা দেখো কত সুন্দর আমার আমলনামা গো দেখো আমার আমলনামা পইরা দেখো কত সুন্দর আমলনামা ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি জানতাম 2 দিন আগে হোক পরে হোক আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এই জন্য খাইতে গেলেও নবীর তরিকা ঘুমাইতে গেলে নবীর তরিকা পেশাব পায়খানা করতে গেলে নবীর তরিকা কারণ আমি 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে মনের মতো আরামায়েশে থাকবে ফি জান্নাতিন আলিয়া উসমানের জান্নাতে থাকবে কুতুফুহা দানিয়া ফলগুলো তার মুখের কাছে থাকবে চাইলেই খাইতে পারবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ তাআলা বলবেন এই তোমরা পান করো খাও অতীত দিনগুলোতে যা করে এসেছো তার বিনিময় তোমরা খাইতে থাকো আমার বাবাজিরা মুসলমান ইমানদার আর যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে এটা আমার নাফরমান বান্দা আমি আল্লাহর মাছ খাওয়াইলাম ফল খাওয়াইলাম সব খাওয়াইলাম কিন্তু এই নাফরমান বান্দা আমি আল্লাহর ইবাদত করে নাই আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই নাই এই নাফরমানের আমলনামা ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না ফেরেশতারা বলবে আল্লাহ গো
কিভাবে দিব? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে এই নাফরমানের বুকটারে ছিদ্র কইরা দাও, বুকটারে ফুটা কইরা দাও, বাম হাতটা বুকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বের করে আমলনামা বাম হাতে দিয়া দাও। আমলনামা বাম হাতে দেওয়া হবে, মুখ থাকবে বান্দার সামনের দিকে, আমলনামা পিছনের দিকে থাকবে গো। ফেরেশতারা বলবে আল্লাহ গো বান্দার মুখ সামনের দিকে আমলনামা পিছনে, দেখতে তো পারে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি অনন্তর বিন্দু পরিমাণ নেক আমল, বিন্দু পরিমাণ নেক আমল করছে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করছে সেও তা দেখতে পাবে, কিন্তু বান্দার মুখ সামনের দিকে আমলনামা পিছনের দিকে দেখতে পারে না, দেখতে পারে না। মুসলমান ইমানদার গো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে এই নাফরমানের গাটটা দইরা, গর্দানটা দইরা, মুস্কাইয়া মুসুর দিয়া পিছন দিকে ঘাটটারে ভাঙ্গা গুড়াইয়া দাও। যখন ফেরেশতারা ঘাটটারে দইরা মুস্কাইয়া পিছন দিকে ঘুরাইয়া দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই তোর আমলনামা পড়া দেখ, আজ তোর হিসাবের জন্য আজ তুই যথেষ্ট। একটু হিসাব লাগা, একটু হিসাব লাগা, একটু হিসাব লাগা, হিসাব লাগাইয়া তুই নিজেই বুঝতে পারবি তুই জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। এবার না ফরমান বান্দা আমলনামা পড়বেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব, কেবল কেমন আমলনামা, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় নাই, সবের মধ্যে লেখা আছে। বাইরে আমার বন্ধুরা আমার, আমরা ডান হাতে আমলনামা পেতে চাই কি চাই না? নামাজ বাদ দিয়া না নামাজ পড়িয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে গান আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আর লম্বা করব না। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর মুদিমিনু খামরি, যারা মদ খায়। কি খায়? একদিন মদ খেয়ে ফেলছো, এরপরে যদি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করো, মালিক রে আর মদ খাবো না, তোমার কাছে তওবা করলাম, আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কথা মনে রাখবা মুসলমান গো, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। দুই নম্বর ওয়াল আক্কু, যেই সন্তান মা বাবার কথা মানে না, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। এই দুই নম্বরে পরে আসতেছি, চলেন তিন নম্বরে যায়। আল্লাহ নবী বলেছেন ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররুতি আহলিহিল খাবাসা। প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে, একজন মুরব্বি আছে। গার্জিয়ান থাকা সত্ত্বেও, মুরব্বি থাকা সত্ত্বেও বাড়িতে মেয়েরা বালেক হয়ে গেছে, মুরব্বি মেয়েটারে পর্দা করায় না, স্ত্রীরে পর্দা করায় না। ছেলের উপর নামাজ ফরজ হয়ে গেছে, ছেলেটারে লইয়া মুরব্বি মসজিদে যায় না, মুরব্বি একা একাই নামাজ পড়ে, একা একাই তাসবিহ টানে। আল্লাহ নবী বলেছেন তুমি মুরব্বি হাজি হও, গাজী হও, তাইও যদি হয়ে যাও গো, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। আমার বাবাজিরা, দুই নম্বর ওয়ালা যে সন্তান মা বাবার কথা মানে না গো, এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। অসংখ্য মুরব্বি হাত ধরে কান্না করে, হুজুর গো নিজে না খাইয়া মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ বিদেশ থাইকা সন্তানের মুখে খানা দিছি, আজ ঈদের দিন আইসা যায় সন্তানে মা বাবার খবর নেয় না। এমন সন্তান এই রহমপুরে আছে না নাই? খারাপ পাওয়া যাবে না রে বাবা। মুরব্বী রাগ করবেন না, আপনার সন্তানের হক আপনি আদায় করেন না, এই জন্য আপনার সন্তান আপনার হক আদায় করে না। আল্লাহ নবী বলেছেন সন্তান এবং মা বাবার মাধ্যমে 10টা হক আছে। এই 10টা হক সংক্ষিপ্ত বইলে আমি শেষ করে দিব। শুনতে রাজি আছেন কে কে? দুইটা হাত তুলি আল্লাহরে দেখায়া দান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলবো 10টা হক? সত্যি ভাই আমার, বন্ধুরা আমার,
এক নম্বর মুরব্বী বাবার সন্তান হক পাবে, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা, এক নম্বর হক। দুই নম্বর নিজে নিজে পণ্ডিতি করে নাম রাখা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করিয়া তুমি যেহেতু মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানের ভালো একটা ইসলামিক নাম রাখবা, এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক, তোমার সন্তানকে এসপি সাহেব বানাও, ডিসি সাহেব বানাও, মাস্টার বানাও, ওসি বানাও। ভালো কথা, মুসলমানের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, মুসলমানদের জন্য গৌরব। কিন্তু তুমি যেহেতু মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, এই জন্য সর্বপ্রথম মুসলমান সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, মক্তবের শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের মা বাবা যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে যায়, আর সন্তান যদি মা বাবার কাছে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক রে, এই সন্তান তার মা বাবার কাছে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আল্লাহ গো, আমরা ফেরেশতা হইয়া তোমার কাছে দোয়া করি, এই সন্তানের মা বাবা মরণের সময় তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত বের করে দিও, ফেরেশতাদের দোয়া কবুল হইয়া যায়। নবী বলেছেন, কালেমায়ে শাহাদাত পড়িয়া তোমার কবরে যাওয়াটা দেরি হবে গো, ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হক, মুসলমান প্রত্যেক মা বাবাই জানে আমার সন্তান ভালো না খারাপ। মা বাবা জানে কি জানে না, সন্তান বিবাহর বয়স হয়ে গেছে, সন্তান যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, মা বাবার কর্তব্য হলো সন্তানকে বিবাহ করায় দিতে হবে। লম্বা কথা আমি সংক্ষিপ্ত বললাম। 5 নম্বর, এই জমিনে এমন মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়, সন্তান একটু অপরাধ করলে মা বাবা বদদোয়া দেওয়া শুরু করে, আসে না নাই রে বাবা? মা বাবা বদদোয়া শুরু করে দেয়, মরে না কে, মরে না কে, বলে কি বলে না রে? এরা মুসলমান আমার মা বোনেরা, আল্লাহর কসম বললে আমার কাফারা দিতে হবে না। সন্তান অপরাধ করুক, মুসলমান আমার মা বোনেরা গো, বাবা মা নেক দোয়া বদদোয়া আল্লাহর দরবারে করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর ওলিদের ইতিহাস বললে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সন্তানেরা যখন একটু দুষ্টামি করতো, আল্লাহর ওলির মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহকে ডাক দিত, আল্লাহ গো, আমার সন্তানদারে নামাজি বানায়া দাও, আমার সন্তানদারে ইমানদার বানায়া দাও, আমার সন্তানদারে মুমিন বানায়া দাও। আল্লাহর ওলিরা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মুসলমান গো, চোখের পানির বিনিময় ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ ওলিদের সন্তান ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বাবাজিরা, যুবক ভাই যারা আছো, যাদের মা বাবা আছে, 5টা হক তোমার কাছে পাবে রে বাবা। 1 নম্বর, মা বাবার জবান দিয়ে শব্দ বের করা যাবে না। 2 নম্বর, সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা বলতে হবে। 3 নম্বর, জাহি মাইরা কথা বলা যাবে না, জ্যাংটা মেরা মা বাবার সাথে কথা বলা যাবে না। 4 নম্বর, মা বাবা যদি অপরাধ করো নাই, তাও যদি তোমার মা তোমার দোষায়, বাবা যদি তোমার দোষায়, মা বাবার সামনে সিলিন্ডার হয়ে থাকতে লাগবে, মা বাবার কিছুই বলতে পারবা না। 5 নম্বর, আরেকটা হক আমার সাথে বড়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের মা বাবা মরার পরে, কবরে যাওয়ার পর, সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়িয়া, আর এই দোয়াটা পড়িয়া যদি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার মা বাবার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাই যারা আছে, মনোযোগ দিয়ে শুনবা গো, মা বাবার খেদমত কিভাবে করবা নবীজি বলে দিয়েছে। তুমি যখন 4 বছর 5 বছর বয়স ছিল, এমন একটা দিন গেছে তোমার মা তোমার 3 বার করে গোসল করায় দিছে, 3 বার পর্যন্ত কাপড় দিয়ে দিছে। বাবা যখন বাজারে যাইতো, পিছন দিক থেকে ডাক দিয়ে বলছো, বাবা আমার জন্য মজা আনবা, আমার জন্য বেহাতি আনবা। রাত 10টা বাজলেও বাবা বাজার থেকে মিঠাই না, মজাই না, বেহাতি না, বাচ্চারে খাওয়াইছে। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, মা বাবার খেদমত কিভাবে করবা আল্লাহর নবী বলেছেন, তোমার মা বাবা যেমন তোমার কাপড় ধুইয়া দিছে গো, আজকে মা বাবা ঘরে পড়ে আছে, বিছনায় পড়ে আছে, হালকা গরম পানি করে দাও মারে গোসল করার জন্য, বাবারে গোসল করানোর জন্য। মার কাপড় ধুইয়া দাও, বাবার কাপড় ধুইয়া দাও গো। তুমি যখন বাজারে যাইবা, আল্লাহর নবী বলেছেন, তোমার বাবারে জিজ্ঞাসা করো, বাবা কি খাইবে, তুমি বাজার থেকে নিয়ে আসো।
আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যখন মা বাবার সাথে কথা রাগ করিয়া না, কথা বলিয়া হাসিতে খুশিতে দুই বেলা দুই মুঠো মার মুখে বাবার মুখে খানা দিয়া হাসিতে খুশিতে রাত্রে বেলায় মা বাবার সাথে কথা বইলা রাত্রে বেলায় ঘুমায়া যায়, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মা বাবার সাথে রাগ করিয়া গুসা করিয়া মা বাবার সাথে কথা বললো না, রাত্রে বেলায় ঘুমায় গেল, ওই সন্তানের জন্য সকাল বেলায় জাহান্নামের দুটি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যতটুকু কথা বললাম কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবে, যেভাবে বলা দরকার ছিল বলতে পারি নাই। আর খাস করে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন হাদিস দিয়ে সঠিকভাবে কথা বলার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আর যারা এখানে আসছেন আমার ওই যে আল্লাহর বান্দারা কই গেছে, আর একটা সংগঠন কিবা খুলছে, এরা যুবকরা কয়েকজন যুবক এক হয়েছে কিছু কিছু টাকা দিয়া ইতিম মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসাতে এরা বাচ্চাদের খানা দেয়, ওরা যে খাইয়া যে পড়াগুলো পড়বো মুখস্থ করবো, আল্লাহ তো কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বিসরাবে, জরিয়া খালি উসিলা বিসরাবে যে বান্দারে কিভাবে ক্ষমাবে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফিজ কারী মুফতি বাহারুল ইসলাম সাহেবের আগমন, হাফিজ কারী মুফতি বাহারুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছা শুভেচ্ছা। আল কোরআনের আলো, ইসলামের আলো, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজির, আমার ভাই মুফতি সাহেব উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আল্লাহকে পাওয়ার জন্য অনেক অনেক মহব্বত করি, সামনাসামনি বলা লাগে না তবু বলতেছি। শাইখুল হাদিস বুজুর্গ, দোয়া নিয়ে যাবেন, দোয়া কবুল হয়ে যাবে, বহুত বড় আলেম। আর ভাইয়ের কাছে মুফতি সাহেব হুজুর কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর হুজুরের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আরো এলেমের নূর দিয়ে সিনাটারে ভরপুর